ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা যে গণতন্ত্র রাসূল রেখে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূস। তুমি নির্বাচন দিও না আল্লাহ, আল্লাহ। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনাই কেউ থাকতে পারতেন না। একটু ধৈর্য ধরেন। কয় বছর? 5টা বছর, 4 বছরই থাক। মোহাম্মদ ইউনূস দুই নবীর নাম নিয়ে আছে। ইউনূস সাহেবকে বলবো, নাস্তিক পশ্চিমাদের পাঁচাটা গোলামদেরকে আল্লাহ তোরে আরো বরকত দেখতে। ইউনূস ভাই, ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। ডক্টর ইউনূস কিয়ামত পর্যন্ত থাক। প্রিয় দর্শক, দেশের সকল আলেমদের মন জয় করে নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ নবীজির দেওয়া গণতন্ত্র অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বর্তমান নির্বাচিত সরকার। হ্যাঁ, এমনই একটি বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব। এছাড়াও দেশের শীর্ষ উলামায়ে কেরামগণ নির্বাচন এবং ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছেন, যা আপনারা শুনলে অবাক হবেন। তাহলে চলুন মুফতি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে এক এক করে সবার বক্তব্য শুনে নেওয়া যাক। ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিভাবে? নবীজি, তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন, ওয়া আল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে। আমার পরে কে খলিফা হবে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না। আমি জানি আল্লাহ আবু বকরকে নেবেন, তোমরাও ইচ্ছে করে আবু বকরকে নিবা। এই জন্য আমার বলার দরকার নাই, আমি জানি এটা। উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন। ঠিক তাই হলো। আবু বকর, উমর হাত বাড়ালেন, আবু বকর তুমি প্রেসিডেন্ট, খলিফা। সাথে জানা ছিল, হ্যাঁ ঠিক আছে, এত উত্তম মানুষ আর কে আছে আমাদের সমাজে। দেখতে দেখতে গোটা সমাজ মেনে নিল। ঠিক ইউনূসের ঘটনা তো এইরকম। ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা তিনি জাতির উপর রেখে গেলেন, সেটা জাতি বাস্তবায়ন করলো। ইউনূস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো? ওটা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসূল রেখে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের গৌরব। তুমি নির্বাচন দিও না আল্লাহ, আল্লাহ। শীতের দিকে আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ। আল্লাহ তাকে নেখায়াত দাও। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আগে সংস্কার, তারপর বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করলে আমরা নির্বাচন চাইতাম। প্রফেসর ইউনূস সাহেব সংস্কার করে নির্বাচন দেবে। এই সংস্কারের প্রয়োজন যদি 1 বছর হয়, 1 বছর সময় আমরা দেব। 2 বছর হলে 2 বছর দেব, কম বেশি যা লাগে দেব, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনাই কেউ থাকতে পারতেন না, হেফাজতের কেউ থাকতে পারতেন না। ডক্টর ইউনূস বলেই বাংলাদেশ এখনো অক্ষত আছে। মাথা উঁচু করে স্বাধীনতা, সার্বভৌমত্বের একটা বরত্ব এখনো ঘোষণা দেওয়ার সুযোগ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দুই নবীর নাম নিয়ে আছে, মোহাম্মদ আবার ইউনূস। দেশ পড়ছিল মহাবিপদে, বিপদে পড়লে কোন দোয়া করা লাগে? দোয়াও ইউনূস, ব্যক্তি মোহাম্মদ ইউনূস। আসছে সময় মতো। আমরা তাকে ইসলামিক স্কলার মনে করি না, তিনি ইসলামিক স্কলার নন। ইসলাম সম্পর্কে খুব বেশি জানেন তাও নন, কিন্তু এটা স্পষ্ট হয়েছে জাতির সামনে তিনি ক্ষমতা লোভী নন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আপনারা দোয়া করবেন। এদেশের দরিদ্র মানুষের কথা বলতে গিয়ে তিনি কান্না করে দিয়েছেন। এটা রাষ্ট্রপ্রধানের কত দরদ হলে এদেশের মানুষের জন্য কান্না করে।
ওদের বিগত জীবনে কোন রাষ্ট্রপ্রধানকে দেশের মানুষের জন্য কাঁদতে দেখেছেন? তারা কেঁদেছে, বাবার জন্য কাঁদছে, মায়ের জন্য কাঁদছে, স্বজন হারা বেদনায় কাঁদছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আর সেই কাদাও তো আসল কাদা না, সব ছিল নাটকীয় কান্না, চোখে কোনো পানি নাই, খালি নাক মুছে। ঠিক কিনা বলেন? ভণ্ডামি কান্না কেঁদেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। এই বাংলাদেশ কারো গোলামি করবে না, দাসত্ব করবে না, আপন মহিমায় মাথা উঁচু করে যোগ্যতার বলে দাঁড়িয়ে থাকবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের একটু ধৈর্য ধরেন। কয় বছর? কয় বছর? 5টা বছর, 4 বছরই থাক, 4টা বছর আমাদের দাবি। আমাদের এটা কি? আমরা অপেক্ষা করি না, নেতারা মরতেন না, আপনারা বাঁচবেন, আপনারা বহুত কিছু করতে পারবেন। একটু অপেক্ষা করেন, 4টা বছর সুযোগ দেন, সারা পৃথিবীটা একটু বাংলাদেশকে চিনুক। কি বুঝেন? আপনি দেখছেন না থাইল্যান্ডে কি হয়েছে? আপনি দেখছেন না চীনে কি হয়েছে? অপেক্ষা করেন, আরো নতুন চমক আসতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস না হয়ে অন্য কেউ আসলে এই দেশটা টিকিয়ে রাখা সম্ভব হতো না। আল্লাহ ব্যবস্থা করে, এমন একটা মানুষকে দিয়েছে যার একটা পরিচিতি আছে আন্তর্জাতিক মহলে। নোবেল প্রাইজ তার যারে তারে দেয় না, তাহলে আমাদের হাসিনাও পাইতো। যেই মানুষকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাইছে নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনি হলেন একজন বিশ্ব নেতা। আল্লাহু আকবার বলেন। ব্যাংককে একটা বৈঠক হয়েছে, সেখানে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেছে। ডক্টর ইউনূস সাক্ষাৎ করবে, ডেট দিয়েছে, হ্যাঁ অমুক তারিখে সাক্ষাৎ করব। তার আগে বিশ্বের বড় বড় নেতাদের সাথে সফর করে এরপরে ব্যাংককে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে গেছে। নরেন্দ্র মোদী আগে গিয়ে বসে আছে রুমের মধ্যে, বড় বড় সাংবাদিকরাও সেখানে বসে আছে। ডক্টর ইউনূস যখনই ঢুকছে সবাই দাঁড়িয়ে সম্মান করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। মোদী দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল। এরপরে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস কথা বলা শুরু করে দিল। ইংলিশে কথা বলতেছেন ডক্টর ইউনূস, মারহাবা বলেন। আন্তর্জাতিক ভাষা কি? আরো জোরে বলেন। এখন মোদী তো ইংলিশ জানে না, মোদী নিয়ে আসছে দোভাষী। দোভাষী বোঝেন? ও শুইনা মুদিরে হিন্দিতে কয়, क्या क्या है? বলে এ বলতা হয়। ডক্টর ইউনূস তাক লাগাইয়া দিছে, ছোট্ট বাংলাদেশি হতে পারি, কিন্তু আমি ইংলিশে সারা পৃথিবীতে বক্তব্য দিয়ে চলে। জোরে বলে আল্লাহু আকবার। নির্বাচন পরে দাও, শুধুমাত্র ডক্টর ইউনূসরে 5 বছর যদি রাখা যায়, আমার কাছে মনে হয় 55 বছরের পিছিয়ে যাওয়া বাংলাদেশটা 100 বছর পর্যন্ত অগ্রগামী উনি নিয়ে যেতে পারবে, ঠিক কিনা? ডক্টর ইউনূস কাজ করতেছে সবই, কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। আপনারা জানেন স্বৈরাচার হাসিনা যে অর্থনীতিকে পঙ্গু করে বাংলাদেশ থেকে পলায় গেল, ওই জায়গায় কোন সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইতো, 6 মাস তারা টিকতে পারত না। আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো, 6 মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো। জোরেগণ কথা, ঠিক কথা বলেন? বুঝতে পারতেছেন না? আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন, ভাই বুঝতে পারতেছেন না যে দেশটা কোন জায়গাতে রেখে গেছে। মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেই, তিনি আজকে চীন সফরে গেছে, ফাইনাল খেলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার কর। ডক্টর ইউনূস গেছে চীনে, আর ভারতের ঘুম হারাম তাদের অন্তরের ভেতরে চিন চিন করা শুরু করছে। কথা কর না কে? তার কারণ স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত কম ষড়যন্ত্র করেনি, ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত গেছে, কোনো কাজ হয়নি। ডক্টর ইউনূস এমন খেলা দিয়েছে, ভারত উপকার। আজকে তাম পৃথিবীর 27টা দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশকে কিভাবে উন্নতি করা যায়। সুবহানাল্লাহ কোন? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ চালাচ্ছে। এই বছর আমরা যে ভালো আবহাওয়া পেয়েছি, এত ভালো আবহাওয়া গত 16 বছর পাইনি। কথা বল না কে? সাহেব আল্লাহ তারকে দীর্ঘ হায়াতের তাইয়্যিবা দান করুন। বলেন আমি। এবং যতদিন বেঁচে আছে আর মাথা শরীর ঠিক আছে, জবান ঠিক আছে, ততদিন ওই চেয়ারে রাখেন ওকে। ইলেকশন বহুত হয়েছে, বহুত ভোট দেখেছি, নেতা দেখেছি, ওগুলো আর দেখতে দরকার না, দেখতে চাই। ওকে বসান, এই দেশ উন্নত হবেই হবে। ছাত্র ভাইরা তোমরা শক্ত হাতে দেশের দায়িত্ব বহন করো।
তোমাদের সাথে আমরা আছি। আমরা সৎ নির্ভীক নেতা চাই, যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। চোর বাটপারে গুন্ডাদের আমাদের দরকার নেই। এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। ডক্টর ইউনূসকে যদি 5 বছর আপনারা থাকতে দেন, আমাদের বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে 5 বছরে 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে ডক্টর ইউনূস। এজন্য কেউ যখন কোনো ভালো কাজ করবে, হোক সে আমার দলের না, হোক সে আমার মতের না, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যদি ভালো কাজ করে, তার ভালো কাজটাকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? ডাক্তার ইউনূস সাহেব আমার যতটুকু মনে হয় দেশপ্রেমিক মনে হচ্ছে, এবং দেশের কল্যাণের জন্য এখন পর্যন্ত তার পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করেছি। এটা আমাদের বাংলাদেশের এবং রাজনৈতিক দল হিসাবে তার সহযোগিতা করা দেশের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্যে, এটা আমরা দায়িত্ব, কর্তব্য বলে আমরা মনে করছি। আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই, তাদেরকে আহ্বান জানাই, বলতে চাই দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে। ডক্টর ইউনূস সাহেব উনি বাংলাদেশে আরেকজনকে নিয়ে আসছেন, যার নাম আশিক চৌধুরী, একজন ব্যাংকার, এই বর্তমান যুগের একজন মেধাবী মানুষ। বাংলাদেশকে আগামী 2035 সালের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা দেশ বানানোর জন্য যে স্বপ্ন তিনি দেখাইতেছেন, আলহামদুলিল্লাহ, ওনার পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, ওনার পরিকল্পনাকে যদি কাজে লাগানো হয়, মনে রাখবেন বাংলাদেশ সিঙ্গাপুর হইতে আর দেরি হবে না ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস, আল্লাহ তাকেও সুস্থতার সাথে ঈমান আমলের জীবন দান করেন। তিনি প্রথম দিন এসে এক স্লোগান দিছিল, আমার নামে পোস্টার হবে না। কি স্লোগান দিছে বলেন? খবরদার কোন দেশ, পুরো দেশের জন্য আমার নামে, আমার ছবি দিয়ে কেউ পোস্টার না লাগায়। আসেনি পোস্টার? ইউনূস সাহেবকে বলবো, নাস্তিক পশ্চিমাদের পা চাটা গোলামদেরকে, আবর্জনাগুলোকে পরিষ্কার করে আল্লাহওয়ালা সৎ মানুষগুলোকে দায়িত্ব দেন, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই, ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। যে তারেক মনোয়ার আগে ডক্টর ইউনূসকে সুদখোর ও সুদের প্রচারক বলতেন, সেই তারেক মনোয়ার এখন ডক্টর ইউনূসকে প্রশংসায় ভাসাচ্ছেন। ডক্টর ইউনূস কিয়ামত পর্যন্ত থাক। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই ছিলেন। আলেমদের জবান থেকে আপনারা শুনেছেন এবং দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কে কি বললেন। তাই এই সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।